কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পান সৌগণ ললিতান শ্রী সখানুষ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সাদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দ তমোদ দিব্যদ বৃন্দাবরণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগর সিংহাসনস্থ শ্রীমদ রাধা শিল গোবিন্দ দেব পৃষ্ঠদেবী মানুষ রামামি জয়তাম সুরত পঙ্গম মম মন্দির গতির্মতি মৎসর্বস্ব পদাম্বুজ শ্রী রাধা মদন মোহন মুখম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব নারায়ণং নমস্কৃত্যং নরস্মৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবাশ্রথ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য জয় গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে শ্রীকৃষ্ণ ভক্ত গৌর গোবিন্দ অনুরাগী সাধু বৈষ্ণবের চরণে করি করি দণ্ডবাদ জানিয়ে যে একটি ভাগবত কথা বলবার প্রয়াস করছি মাত্র। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। সবাই আর কিছু মানুষ বসতে দেবেন, আমরা একটু আগে আমাদের সামনে তো জায়গা কোনো খালি রেখে জায়গাটা খালি না রেখে সেটা এখানে সারা আর জয় নিতাই। আসে একটু কষ্ট করে বসেন সবাই, তার পিছনে সবাই একটু আগে আসেন। একটু আগেই আমাদের নারায়ণ বাবা একটা নির্দেশনা দিয়ে গেলেন যে বৈষ্ণব জগতের বা শিষ্যদের বা ভক্তদের আচরণ বিধি কি করবে। প্রসঙ্গক্রমে নিমি মহারাজ যজ্ঞ করছিলেন, সেখানে 9 জন ঋষি এসেছিলেন, যেটা শ্রীমদ্ ভাগবতের নবযোগীন্দ্র সংবাদ। সেখানে নিমি মহারাজ মোটে দেরি করেননি প্রশ্ন করতে, কারণ গোদাহনকাল পর্যন্ত ওনাদের অবস্থানকাল, যা করবার তাড়াতাড়ি করে নিতে হবে। তা আমাদের অবস্থা কি, সাধুগুরু বৈষ্ণবের যখন আছেন তখন আমাদের কিছু জানবার ইচ্ছা, আত্মকল্যাণ যাতে হবে, কীভাবে হবে, এই প্রশ্নটার জন্য আমরা সবসময় তাদের কাছে রাখতে পারি। আমাদের অভ্যাসটা কেমন, ধর্ম দুটোভাবে প্রভাবিত হচ্ছে, একটা হচ্ছে মানব ধর্ম আর একটা হচ্ছে ভাগবত ধর্ম। মানব ধর্ম আর ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্মের আবার 12 জন মহাজন আছে, 12 জন মহাজন আছে এই ভাগবত ধর্ম। সেই ভাগবত ধর্ম কথনই আমি একটু আলোচনা করি। তো নিমি মহারাজ এক
এক করে এক একজন ঋষির কাছে প্রশ্নটা করলেন। সর্বশেষ প্রশ্নটা করলেন করভাজন ঋষির কাছে। করভাজন ঋষির কাছে সর্বশেষ প্রশ্নটা যে প্রভু, আগত কলিযুগ, এর কলিযুগের উপাস্য কে হবেন, তার উপাসনা পদ্ধতিটা কেমন হবে, আর কারা তাকে উপাসনা করবে? প্রশ্নটা তো আমাদের সবাই, কিন্তু নীল মহারাজ করেছিলেন করভাজন ঋষির কাছে। তখন কিন্তু গৌড় আসেননি। গৌড় আসেননি। ভাগবত একাদশ স্কন্ধে এই নবযোগীন্দ্র সংবাদে একটা আমরা পাই। তখন কিন্তু মহাপ্রভু আসেননি, কলিযুগ আসেনি। তখন করভাজন ঋষি উত্তরটা দিচ্ছেন, কৃষ্ণ বর্ণাং তৃষা কৃষ্ণ সঙ্গই উপাঙ্গই অস্ত্রপার্শ্বদম যজ্ঞেও সংকীর্তন প্রায় যজন্তি সুমেধেশ। করভাজন ঋষি উত্তরটাতে কিন্তু দিয়ে ফেলেছে যে কলিযুগের উপাস্য কে হবে। বলছেন কৃষ্ণ বর্ণাং তৃষা কৃষ্ণ। কৃষ্ণ বর্ণ বলতে তো আমরা কালো বর্ণটাকেই বুঝি। শ্রীজীব গোস্বামীপাদ এটাকে একটু ব্যাখ্যা করলেন, অনেকভাবেই ব্যাখ্যাটা করলেন, যেটা তো তান্ত্রিক বচন। এই তান্ত্রিক বচনের বহু অর্থ হয়। তো তিনি বলছেন যে এই যে কৃষ্ণ বর্ণ বলছেন, এই বর্ণটা এমনই হবে যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যুক্ত যে কৃষ্ণ নাম যার বদনে থাকবে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যুক্ত কৃষ্ণ নাম যার বদনে থাকবে। কারণ পরেক্ষণে বলছেন তিনি অকৃষ্ণ, তার অঙ্গকান্তিটা হবে অকৃষ্ণ। তাহলে কোন বর্ণের হতে পারে? তো বলছেন গর্গ আচার্য মহাশয় যখন ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করতে গিয়েছিলেন, তখন 4টি বর্ণের কথা বলেছিলেন। শ্বেত, লাল, কালো, পীতবর্ণ। 3 বর্ণের ভগবান এসছেন, অপ্রকটও হয়েছে, বাকি আছে পীতবর্ণ। কলিযুগে যিনি উপাস্য হবেন তার অঙ্গকান্তিটা হবে পীতবর্ণের বা গৌরবর্ণের। আমার কথা নয়, ভাগবতের কথা। তাহলে আমাদের উপাস্য কে হলেন? যার বদনে কৃষ্ণ নাম আছে, যার অঙ্গকান্তিটা পীতবর্ণের বা স্বর্ণবর্ণের বা গৌরবর্ণের, যার অস্ত্রটা হবে সঙ্গ আর উপাঙ্গে পার্শ্ববৃন্দে। যেমন মহাপ্রভুর সাথে তার সঙ্গ কে? না নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। উপাঙ্গগুলো কারা? গদাধর, শ্রীবাস, অগণিত পার্শ্বদ। এই হচ্ছে গৌরের অস্ত্র। এই ভগবানের কলিযুগে ভগবানের অস্ত্র হচ্ছে উপাঙ্গরা, সঙ্গ আর উপাঙ্গরা। তারপর বলছেন গৌরকে না জানলাম, উপাসনা পদ্ধতিটা কেমন হবে? যুগটা তো কলি, অত যদি মন্ত্র বেশি হয় তা কারো তো কিছু করবার নেই। মন্ত্র তো সেইটাই যেটা দিয়ে মন্ত্রা নয়। মহাপ্রভু কিন্তু এই মন্ত্রের আরেকটা উপদেশ আমাদেরকে দিলেন, সেটা হচ্ছে মহামন্ত্র। মন্ত্রের পরেই তো মহামন্ত্র, মন্ত্রের চেয়েও তো বেশি শক্তিশালী মহামন্ত্র। তাই এখানে করভাজন ঋষি বলছেন যজ্ঞেও সংকীর্তন, একমাত্র
যজ্ঞে দ্বারা এই ভগবান উপাসনা হবে, এই ভগবানের উপাসনা হবে একমাত্র সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা। এখন যজ্ঞ শব্দের অর্থ কিন্তু ব্যাপক। আমাদের পক্ষে সবার জন্য কি 8 প্রহর 16 প্রহর 32 প্রহর করা সম্ভব হবে? তা তো কখনোই সম্ভব না। আর সেটাতে 1 বছরে 1 দিনের জন্য হবে, তাহলে কি হবে? যজ্ঞ ও সংকীর্তন। এই যে যজ্ঞ করছেন আমরা, যারা নামকে আশ্রয় করে ভজন করছে একটা নির্দিষ্ট সংখ্যায়, এবং সংখ্যায় যখনই বিশ্রাম হলো, কি বলি? নাম যজ্ঞ মহাযজ্ঞ করম করুষ মনাশা বলি না, বলি তো। তাহলে আমি প্রত্যেক দিন যজ্ঞ করছি না, আমরা কেউ জেনে করছি, কেউ অজ্ঞানে করছি, কিন্তু এইটাই তো বিধান দিলেন করভাজন ঋষি কলিজীবের জন্য। আমরা অনেকে করছি, কিন্তু আশ্রয়টা ঠিক নেই, বিশ্বাসটা ঠিক নেই, আমাদের বিশ্বাস কিন্তু ঠিক নেই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই, আমাদের এই আশ্রয়টা দৃঢ় হয়নি, যে কারণে আমরা বহুমুখী হচ্ছি, কারণ কামনা জগৎ থেকে বার হতে পারছে না, জগৎ থেকে বার হতে পারছে না। আশ্রয়টা কেমন হবে? আশ্রয় তত্ত্বটা এমনই হবে, যে কথা আমার ভাগবত বলেছে, যে কথা গীতা বলছে, সেই কথার উপরে বিশ্বাস স্থাপন করা। আমি সর্বতভাবে আশ্রয় করব। যেমন মুরারি গুপ্ত মহাপ্রভু শ্রীনিবাস আচার্যের বাড়িতে বিষ্ণুঘাটটায় বসেছেন, সবাইকে কৃপা করছে, কিন্তু একজনকে কৃপা করলেন না, তিনি হচ্ছে মুরারি গুপ্ত, মুকুন্দ ঘোষ। মুকুন্দ ঘোষকে কৃপা করলেন না। শ্রীনিবাস বলতে বলবো, তোমার মুকুন্দকে কৃপা করলেন না, ও আমার কৃপা পাওয়ার যোগ্য না, ও আমার কৃপা পাওয়ার যোগ্য না, ওটাও অপরাধ আছে। তাই এরকম মুখটা বাড়িয়ে নিয়ে বলছেন, কোনো কালে কি পাবো না প্রভু? তোমার কৃপার থেকে কি আমি বঞ্চিতই থাকবো? কোন যুগে কি তোমায় পাবো না? বলছে, হ্যাঁ পেতে পারো কোটি জন্ম পরে। লাভ দেশে পড়েছেন মেজের পরে, পরে নৃত্য করছেন, লাভদে পড়েছেন মেজের পরে নৃত্য করছেন, পাবো তো। প্রভু তুমি কৃপা করেছো, মানে বলেছো তো, কোটি জন্ম পরে পাবো। কটা জন্ম? কোটি জন্ম আর কটা? এই যে বিশ্বাসটা যখনই স্থাপন হলো, প্রভু বলছেন, এসো তোমার কোটি জন্ম শেষ হয়ে গেছে, আমার কোটি জন্ম শেষ হয়ে গেছে। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন, নাকি? কলিরূপে নাম রূপে কৃষ্ণ অবতার, এই নাম হইতে সর্বজগত নিস্তার। এখন যজ্ঞেও সংকীর্তন বলে ফেললেন, আমরা কিন্তু করছি, কিন্তু এইরকম আশ্রয় বা বিশ্বাস নিয়ে করছি না। আমাদের আশ্রয়ও দরকার, বিশ্বাসটা রাখতে হবে। প্রায় যদন্তি সুমেধেশন, যাদের সুকৃতি আছে, সুমেধা আছে, তারাই একমাত্র আমার গৌরীর উপাসনা করবে। আমরা অনেকে দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষার পরে আর যা কিছু প্রয়োজন সেগুলো কিন্তু কেউ নিচ্ছি না, মনে করছে আমাদের দেহটা শুদ্ধ হয়ে গেছে। সত্যি কি তাই হয়? সত্যি কি তাই হয়? দীক্ষা নিলাম, দীক্ষার কর্মাদি কর্ম করলাম না, 3 বেলা অনেকটাই করলাম না, আমার দেহটা শুদ্ধ থাকবে তো? থাকবে না। তাই বলছি না, প্রথমে কিন্তু আমি একটা কথা বলেই নিয়েছি,
এটাই আমাদের কলিযুগের ধর্ম, হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। অতএব গিরে বসি কৃষ্ণ ভজতা, অতএব কলিযুগে নামযজ্ঞ সার অন্য কোনো মানে ধর্মের দ্বারা নাই হয় পার, অন্য কোনো ধর্মের দ্বারা আমরা পার হতে পারবো না। কলিযুগের একমাত্র হরিনামই হচ্ছে শ্রেষ্ঠ। তবে হরিনামের মহিমার প্রচার করলেন কে, প্রকাশ করলেন কে? ভগবান। আর এইটাই হচ্ছে ভাগবত ধর্ম। আর যেগুলো আমরা করছি ওগুলো হচ্ছে মানব ধর্ম, মানব ধর্ম করে যাচ্ছে। কিন্তু ভাগবত ধর্মকে তো মানব ধর্মের দ্বারা ওই ব্রহ্মলোক পর্যন্ত আমরা যেতে পারবো, ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারবো, কিন্তু কখনো আমার আত্মকল্যাণ হবে না। যেহেতু একটা আত্মকল্যাণ, এই আত্মকল্যাণের অনুষ্ঠান এই গৃহস্বামী তার পিতৃদেবের উদ্দেশ্য নিয়ে করেছেন। আত্মকল্যাণটা কিভাবে হবে? আত্মকল্যাণ কখন হয়? শ্রীমদ্ ভগবদ গীতায় 18 অধ্যায়ের 62তম শ্লোক, সেখানে বলছেন বাষট্টিতম শ্লোকটা ঠিক এই কথা বলছেন যে অনন্যতেতা সততম, মানে না না আগে তো বলবো তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিস্তম প্রাপ্ত সর্ষে স্বচ্ছল। ভগবান বলছেন অর্জুনকে, তমেব শরণং গচ্ছ, তুমি সবসময় তার স্মরণে থাকো, তার কথাটা ভাবো, তার কথাটা ভাবো। আমরা তো ক্ষুদ্র একটা গণ্ডির ভিতর থেকে গণ্ডির চিন্তা ভাবনা করছি, আর এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের চিন্তা যিনি করছেন, ভগবান বলছেন তাকে একবার ভাবো, তাকে একবার ভাবো। যদি ভাবতে ভাবতে কখনো তোমার মন নরম হয়ে যায়, মানে নত হয়ে যায়, তখন আমি তোমাকে কৃপা করব। যে কৃপা দিয়ে তুমি এই 700 ধাম, যে দামে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না। কি করা উচিত আমাদের? এক রাজামশাই এক সাধু বাবা জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন তো ঈশ্বর কয়জন? ঈশ্বর কয়জন? ঈশ্বর থাকেন কোথায়? ঈশ্বরকে পাওয়া যাবে কিভাবে? প্রশ্নটা কিন্তু যতটা সহজ ততটা নয়, আমরা সহজে করে ফেললাম। তা সাধু বাবা বলছে, বাবা এইভাবে তো তোমার ওকে উত্তর দিতে পারবো না, আমিও অনেকটা ক্লান্ত হয়ে আছি, তা তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবো। নিয়ে গেছে, তাকে যথারীতি সেবা পূজা করছে। একদিন বলছেন, বাবা এইবার উত্তরটা দিই, তাহলে আরো কিছু ভক্তদের আহ্বান করে, তোমার আত্মীয় স্বজনরা আছে সবাইকে আহ্বান করে। যেরকম এই আজকে আমাদেরকে সবাইকে একটু আহ্বান করেছে, শুধু কি তার পিতৃদেবের আত্মকল্যাণ নয়, আমাদেরকে কিছুই হবে না। সাধু সঙ্গেও সাধুমুখী হরিকথা আস্বাদন করাটাও সৌভাগ্যের ব্যাপার, অনেক ধরনের সৌভাগ্য। তা যা হোক, আরো কিছুদিন গেল যে সবাই একত্রিত হয়েছে। তা বলছেন, বলুন বাবা এবার ঈশ্বর কয়জন? তো বলছে, বাবা তোমার বাড়িতে কয়েনের টাকা আছে? কয়েন? হ্যাঁ নিয়ে এসো। তখন এনেছে তো বন্ধু বলছে, প্রথমটা গুলো বলছেন এক এক, তা বলছে ঠিক আছে। আর একটা গুলো, আর একটা বার করে বলছে দুই, তাহলে কেন হলো দুই? তোমার হাতে তো একটা। বলছে প্রথমটা তুমি বলেছো এক, একটা
টাকার একটা কয়েন, তাই তো? ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টাও যখন তুমি বের করে বলছো 2, কি করে হয়? তোমার হাতের মতো দেখছো সেই 1 টাকারই একটা কয়েন, 2 হয়ে গেছে। তারপর বলো আবার বলো, বলছেন 3, বলছে সেই একই জিনিস তো তুমি বারবার বলছো, একই জিনিস তো তুমি বারবার বলছো। প্রথম যেটাই বললে এটাই ঠিক, কারণ সেইটা নিয়েই তো তুমি বারবার বলছো। তো বলছেন হ্যাঁ এবার বুঝলাম, ঈশ্বরে এবার বুঝতে পেরেছি। থাকেন কোথায়? সাধু বাবা বলছেন তা কি করি বোঝায়? বলছে আমাকে একটু দুধ দিতে পারো? দুধ দিয়েছে। তো বলছেন বাবা এই দুধ কিভাবে আপনি বললেন? তো বলছে আচ্ছা এই দুধের মধ্যে মাখন থেকে ঘি হয়, এটা তোমার জানা আছে? হ্যাঁ আছে। তো দুধের মধ্যে মাখন আছে এটা তো তুমি জানো। তাই ঈশ্বর এমনি সব্রতই থাকে। যেমন দুধ মন্থন করে মাখন তৈরি করে আগুনে সিদ্ধ করে নিয়ে ঘি তৈরি হয়, তা তুমি তোমার ভজন আগুন দিয়ে সেটা ভজন দণ্ড দিয়ে সেটাকে ভজন করো, ভজন করে সেটাকে পাক করে ঘিতে তৈরি করো। ঈশ্বর সবপ্রতই আছে, আমরা খুঁজতে যাচ্ছি কোথায়? যখন আমি ভজন করব ভজনের মধ্যেই তো ঈশ্বর আসবে। আর ঈশ্বরের পাওয়ার কৌশলটাই হচ্ছে তাই ভজন। এখন কি ভজন করবো? ভজনের তো অনেক দিক আছে। চৈতন্য চরিতামৃতে বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিদি ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধে হইলে নাম পাইবে বোধক। ভজনের তো 9টা অঙ্গ, শ্রবণ কীর্তন শরণার্থন বন্ধন ভারত সেবন। এই যে 9টা অঙ্গ, প্রথমটাই কি বললেন? শ্রবণ। কি শ্রবণ করবো? কি শ্রবণ করবো? তাহলে ভগবানের কথা শ্রবণ করো। ভগবানের কথা শ্রবণ করতে করতে এই জাগতিক জগতে যদি একজন মহৎ কোনো ব্যক্তি খুব দান ধ্যান করেন, এরকম কোন একটা মহৎ তার ভিতর থাকেন, তার নাম যদি বারবার শুনি তখন তাকে তো একটু দেখবার ইচ্ছা থাকে, যে মানুষটাকে একটু দেখে আছে। আর যিনি যার অনন্ত লীলা অনন্ত মহিমা, তার কথা যদি আমি বারবার শ্রবণ করি তাহলে তাকে কি একটু পাওয়ার লোভ জন্মাবে না? অবশ্যই জন্মাবে। এই জন্যই শ্রবণটাকে আগে করেছে। আগে শ্রবণ মঙ্গলম, শ্রবণ করো। কার কথা? ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের দিব্য লীলারা শ্রবণ করো। তাহলে শ্রবণ করলে কি হবে? কিন্তু আর এক জানা শ্রবণ করলে কি হবে? তা ভাগবতে বলছে শ্রীনুতাং সতত কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থিত অমাদ্রাণী বিধুনীতি সুতম শরীর। শোনো শোনো, কৃষ্ণ কথা শোনো। শুনতে শুনতে কৃষ্ণ কথারূপী কর্মকর্ম দিয়ে আমার হৃদয়ে অভ্যন্তরে প্রবেশ করবে। শুধু প্রবেশ করবে না, আমার অনন্তকালের অনন্ত জন্মে যে ময়লাগুলো ধুতে শুরু করবেন, ওই হৃদয়ে একটু বসবেন বলে। আচ্ছা, তার মতন হৃদয় কেউ আছে? আমরা তো শ্রবণ করছি, কাজ হচ্ছে না কেন? তাহলে হ্যাঁ শ্রবণ করছি ঠিকই, কিরকম ভাবে শ্রবণ করছি? ওই গ্রামবন্ধ পুকুরে একটা ঢিল মারলাম, একটু তরঙ্গ সৃষ্টি হলে একটু পরিষ্কার হলো, একটু পরিষ্কার হয়েছে। কিন্তু তরঙ্গ যতক্ষণ আছে ততক্ষণ পরিষ্কারটা থাকবে, তারপর তার থাকবে না, থাকবে না, আবার এটা যাবে। ওই যে একটুখানি শুনলো, এই ভাগবত ধর্মটা হচ্ছে নিত্য কর্ম। প্রতিদিন শ্রবণ করো, স্মরণ করো। যার যে নাম স্মরণে অশুভ শক্তি বিনাশ,
মহাপ্রভু তার শিক্ষাষ্টকের দ্বারা আরো সুন্দর করে বললেন, চেত দর্পণমার্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনম শিরকৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যবধ জীবনম আনন্দম বিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বদনম সর্ব আত্মা স্নাপয়ন্তে পরম লীলাতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু মুকুট দিল, চিত্র দর্পণের মাধ্যমে হবে এই হরিনাম। হরিনাম বলে কতগুলো গুণ আছে, কতগুলো গুণ এই হরিনামের মধ্যে বলছেন মহাপ্রভু নিজেই। চেত দর্পণ মার্জনম, চিত্র দর্পণের মার্জন হবে। ভব মহা দাবগ্নি নির্বাপনম। দাবগ্নি মানে কি? আগুন ছিল না, বৃক্ষে বৃক্ষে ঘর্ষণে আগুনটা হয়েছে। ঘর্ষণে আগুন হচ্ছে, এটাকে তো দাবগ্নি বলে। আমাদের মধ্যে দাবগ্নি কোনটা? কামনার সাথে কামনার সংঘাত। এই যে নিত্য কামনা, একটা কামনা পরিপূরিত হতে না হতে আর একটা কামনা বাসা বাঁধছে, যে কারণে এই যে সংঘাত, এই যে অগ্নি, এই অগ্নির থেকে নিবৃত করতে হবে একমাত্র হরিনাম। চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধ জীবনম। কৌর শব্দের অর্থ হচ্ছে শাপলা। শাপলা পরিস্ফুটিত হয়ে কিন্তু চন্দ্রের কিরণে, সূর্যের কিরণে পদ্মের সঙ্গে তুলনা করলেন না মহাপ্রভু। চন্দ্রের কিরণে শাপলার সঙ্গে তুলনা করলেন। সূর্য তো তাপ দেয়, ক্লেজ দেয়। যে সারাদিনটা সূর্য কেমন তেজ দিয়েছে আমাদের। যেই সূর্য অস্তগামী হয়েছেন অমনি চন্দ্রের উদয় হয়েছে, আস্তে আস্তে পৃথিবীটা শীতলতায় পরিপূর্ণ হচ্ছে। যে কারণে শ্রীমন মহাপ্রভু বললেন চন্দ্রের কিরণে এই যে শীতলতা পরিপূর্ণ হবে, তাই তো? কি ফুটালেন? ফুল, শাপলা। শাপলা কৈর, কৈর শব্দের অর্থ হচ্ছে শাপলা। ঠিক তদ্রূপ হরিনাম রূপ চন্দ্রের কিরণে ভক্তিরূপ শাপলার পরিস্ফুটিত হয়, তাই না? তারপর আনন্দ সমুদ্রের আমরা যারা গেছি দেখেছি তো, এই যে সব সময় উদ্বেলিত হচ্ছে ঢেউ, তরঙ্গ উদ্বেলিত হচ্ছে, মনে হয় যেন অনেকক্ষণ বসে থাকি। শুধু তো ঢেউটাই দেখি, কিন্তু প্রত্যেক তরঙ্গে তরঙ্গে যেমন আনন্দ আছে, আমার হরিনামেও কিন্তু তদ্রূপ আনন্দ আছে। তারপর বললেন সর্ব আত্মা স্নাপয়ন্তে পরম লীলাতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই হরিনাম সংকীর্তন জয়যুক্ত হোক। এইটা হচ্ছে মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম স্তর। আমরা করি, সাবধান করেছেন মহাপ্রভু। কি বললেন? তৃণাদ শুনেছেন তরী বসাষ্ট না অমানের মনাদে না কীর্তনিয়া ছতারি। আগে তৃণের মতো নিচু হও, বৃক্ষের মতন সহিষ্ণু হও, অমানিকে মান দাও, তবেই তো তোমার এই হরিনামের গুণটা, অধিকারটা জন্মাবে। তা আমরা আমাদের অহংকারকে কতটুকু রাখতে পেরেছি? ওই যে সাধু বাবা প্রশ্ন করলেন কিভাবে ভগবানকে পাবো বলো, তখন সাধু বাবা বলছেন তুমি ওই সিংহাসনতে নেমে এসো। কারণ ওই সিংহাসনটা তোমার জন্য না, ওটা সাধুর জন্য। রাজামশাই নেমে আর এলেন বটে, সাধুজি যখন চেয়ারে বসলেন, এইবার রাজামশাই প্রণাম শুনছে। এই নত হওয়াটাই হচ্ছে ভক্তির লক্ষ্য। যাও বিলম্বলকে আমরা বসে রেখে আমাদের কথা না বলে না শুনি, একটু বিলম্বলের কথা একটু আস্বাদন করি ভগবত কথা। আবারও গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দের চরণে করে করে ধন্যবাদ জানাই। সবাই শ্রী ভগবানের হয়তো